সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্টাডি ল্যাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি তৌহিদা ইসলাম মেধা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গত ক্লাসে আমরা 2 অনুশীলনী অর্থাৎ সরল মুনাফা অধ্যায়ের কিছু সূত্র এবং উদাহরণ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা অনুশীলনী 2.1 এর অঙ্কগুলো সমাধান করব। তো চলো শুরু করা যাক। তো আমি বোর্ডে 2.1 অনুশীলনীর 1 নম্বর অঙ্কটি তুলে রেখেছি, পড়ি। একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? পাইকারি বিক্রেতা আসলে কত টাকায় জিনিসটি বিক্রি করেছিল, সেই ক্রয় মূল্য আমাকে কিনেছিল সেটি আমাকে বের করতে হবে। তো আমাদের দেওয়া আছে কি, সরাসরি আমাদের দেওয়া আছে, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য হবে। এখানে খুচরা বিক্রয় মূল্য হবে। খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? খুচরা বিক্রয় মূল্য কত? 576। তো প্রথমে আমি খুচরা বিক্রেতার যে 20% লাভে ক্রয় করছিল সেটা নিয়ে কাজ করি। তো আমরা জানি যে 20% লাভ মানে কি, যে 100 টাকায় সে 20 টাকা লাভ করছে। 100 টাকায় 20 টাকা লাভ করে সে টোটাল এই 576 টাকা বিক্রি করছে। তাহলে খুচরা বিক্রেতার ক্ষেত্রে লিখি, খুচরা বিক্রেতার ক্ষেত্রে 20% লাভে, খেয়াল করি 20% লাভে মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 120 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে খেয়াল করো, আমার দেওয়া আছে কি, খুচরা বিক্রয় মূল্য, দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য দেওয়া আছে। তাই খুচরা বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য 100 টাকা, এবং তাহলে 576 টাকায় কত ক্রয় মূল্য? তো খেয়াল করি, তাহলে আমি লিখতে পারি, তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা যদি হয়, তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যদি 576 টাকা হয়, ক্রয় মূল্য 100 গুণ 576 ভাগ 120 টাকা। এটাকে আমি কিছু কাটাকাটি করি, 100 দিয়ে এটা হচ্ছে যায় 5 বার, আর এটা যায় 6 বার, 20 দিয়ে কাটাকাটি করলে, আর 6 দিয়ে এই 76কে 96 বার কাটাকাটি করা যায়। তো 5 গুণন 96 হচ্ছে 480 টাকা। খেয়াল করি, তাহলে এই যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত? 480 টাকা,
খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 480 টাকা। একটু খেয়াল করি, খুচরা বিক্রেতা কিনছে কার কাছ থেকে? পাইকারি বিক্রেতার কাছ থেকে। তাহলে খুচরা বিক্রেতা 480 টাকা দিয়ে একটি দ্রব্য কিনছে, তাহলে অবশ্যই পাইকারি বিক্রেতা 480 টাকায় দ্রব্যটি বিক্রয় করছে। সে 480 টাকা দিয়ে বিক্রয় করছে বিধায় তো পাইকারি বিক্রেতা 480 টাকা দিয়ে কিনতে পারছিল। তাহলে তার মানে আমি বুঝতে পারতেছি যে এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান। তাহলে সুতরাং খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান কত? এই 480 টাকা। খেয়াল করি, আমি কিন্তু এই খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা থেকে তার ক্রয় মূল্য বের করে ফেলছিলাম কত? 480 টাকা। এবং আমার প্রশ্নে যেহেতু বলছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত, আবার পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কিন্তু 480 টাকা। তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি আমি জানি, তাহলে এই সেম প্রসেসে আমি কিন্তু এই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করে ফেলতে পারবো। তো এর জন্য তো খেয়াল করি, পাইকারি বিক্রেতাও কিন্তু 20% লাভই করছিল। অর্থাৎ সে 100 টাকায় ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য হবে কত? 100 টাকা। তো আমি আবার একটু লিখি যে এবার পাইকারি বিক্রেতার ক্ষেত্রে সেম 20% লাভে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 120 টাকা। তো বোর্ডে যেহেতু জায়গা স্বল্পতা আছে, আমি একটু এই পাশের দাগ টেনে করে দিই যে ক্রয় মূল্য 120 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। যেহেতু এই যে পাইকারি বিক্রেতাও 20% লাভ করছিল, তাহলে 100 টাকা হলে বিক্রয় মূল্য 20 টাকা। তো বিক্রয় মূল্য কিন্তু আমি জানি, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আমি জানি 480 টাকা। তাহলে এই বিক্রয় মূল্য থেকে আমি ক্রয় মূল্য এই প্রসেসে বের করব যে তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/120 টাকা। সুতরাং বিক্রয় মূল্য, এই যে এখন বিক্রয় মূল্য আমাদের কত? 480 টাকা। এই বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 গুণ 480/120। তো 120কে সরাসরি 4 × 48, 4 দ্বারা কাটাকাটি করা যাচ্ছে, 4 × 100 400। খেয়াল করি, আমি কিন্তু পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করে ফেলছি। তাহলে লিখতে পারি আমি, সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা
এটাই আমাদের অ্যান্সার। আমরা অনুশীলনী 2.1-এর 1 নম্বর অঙ্কটি সমাধান করে ফেলেছি। এর পরবর্তী অঙ্ক অর্থাৎ 2 এবার সমাধান করব। এবার আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান করব। তো 2 নম্বর অঙ্কটি বোর্ডে তুলে রেখেছি। 2 নম্বর অঙ্কে বলছে, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হলো। 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো, এবং ওই ডাল যদি সে 6% লাভ করতে চায় তাহলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে। তো যেহেতু 5% ক্ষতি হয়েছে, তাহলে এর আসল যেই ক্রয় মূল্যটা বিক্রেতার দোকানদারের, সেটা আগে আমি নির্ণয় করি। তারপরে ওই টাকার উপরে কত টাকা বিক্রি করলে 6% লাভ হতো এটা নির্ণয় করা যাবে। তো 5% ক্ষতিতে, তো পার্সেন্টের ক্ষতি বা লাভ আমি বলেছি সবসময় 100 টাকার উপরে হিসাব করার জন্য, যে 100 টাকায় আমরা জানি 5% মানে কি 100 টাকায় সে 5% ক্ষতি করছে, মানে তার 5% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য যেহেতু ক্ষতি, তাহলে 100 টাকা থেকে বাদ যাবে, অর্থাৎ 95 টাকা। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 95 টাকা। তাহলে দেখো ডাল এর বিক্রয় মূল্য কিন্তু দেওয়া আছে, এই যে বিক্রয় করায় 2375 টাকায় বিক্রয় করায়, অর্থাৎ বিক্রয় মূল্য আমার দেওয়া আছে। আমি ক্রয় মূল্য বের করব। বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য 100/95, এবং বিক্রয় মূল্য যদি কত, এই যে 2375 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য সরাসরি কাটাকাটি করতে পারি। 95কে 2375কে 95 দ্বারা 25 দ্বারা কাটাকাটি করা যায়, তাহলে আমার ক্রয় মূল্য কত, 2500 টাকা। তো খেয়াল করো ক্রয় মূল্য কত আমার, 2500 টাকা। তো এই ক্রয় মূল্যের উপর বেসিস করে এখন কিন্তু আমি 6% লাভ, 6% লাভে কত টাকা বিক্রি করতে পারবো, 6% লাভে কত টাকা বিক্রি করতে পারবো সেটা এখন আমি নির্ণয় করব। তো 6% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 6, যেহেতু লাভ সেহেতু 100 টাকার সাথে 6 টাকা যোগ হবে,
106 টাকা। তো খেয়াল করো, বিক্রয় মূল্য 106 টাকা আর ক্রয় মূল্য কত? 100 টাকা। তো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 106 টাকা। আমি এখানে লিখে দেই, সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 106 ভাগ 100 এবং ক্রয় মূল্য এই যে 2500। ক্রয় মূল্য কত বের হয়েছিল? যদি 2500 টাকা হয়, বিক্রয় মূল্য 25 2650 টাকা। তো 6% লাভে 2650 টাকায় সে যদি বিক্রয় করে তাহলে তার 6% লাভ হবে। তো আমি উত্তরটা কোথায়? সুতরাং 2650 টাকায় বিক্রয় করলে 6% লাভ হবে, এটাই আমাদের অ্যান্সার। তো এরপরে আমরা 2.1 অনুশীলনী 3 নম্বর অঙ্কটি করব। 10টি দরে এবং 15টি দরে, অর্থাৎ 30 টাকায় একবার 10টি কিনছে এবং একবার 15টি কিনছে। সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় বিক্রি করে 30 টাকায় 12টি দরে বিক্রি করলে, অর্থাৎ 30 টাকায় 12টা করে কলা বিক্রি করছে, তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তো প্রথমে আমি 30 টাকায় 10টি এবং 30 টাকায় 15টি দরে, তাহলে এক একটি কলার দাম কত আমি সেটি বের করি। যে 10টি কলার ক্রয় মূল্য কত? 30 টাকা। যে 10টি ক্রয় করছিল কত টাকায়? 30 টাকায়। তাহলে সুতরাং একটি কলার ক্রয় মূল্য কত? 30 ভাগ 10, অর্থাৎ 3 টাকা। আবার বলছে 15টি দরে, অর্থাৎ এই 30 টাকায় 15টা কলা কিনছে, তাহলে 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য কত? 2 টাকা। আচ্ছা, এখানে 10 টাকা করে কিনলো হলো 10টি কলা কিনছিল 30 টাকা দিয়ে, অর্থাৎ একটির দাম 3 টাকা, এবং 15টি কিনছিল 30 টাকা দিয়ে, অর্থাৎ একটির দাম 2 টাকা। সুতরাং এই 1 আর এই 1 যোগ 1 বা 2টি কলার ক্রয় মূল্য এই যে 3 টাকা আর হলো কত? 2 টাকা। এই কলাটার মূল্য কত? 3 টাকা, এবং এই একটি কলার মূল্য কত? 2 টাকা। তাহলে 3 যোগ 2 বা 5 টাকা। একত্রে করলাম কেন? কারণ আমাকে প্রশ্নে বলছে যে সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায়, অর্থাৎ
এইটা আলাদা আলাদা কিনলেও বিক্রয় করছে একসাথে, এই জন্য আমি ক্রয় মূল্যটাও একসাথে করে নিলাম বোঝার সুবিধার্থে। তো ক্রয় মূল্য হইল কত? 5 টাকা। তাহলে 12টি এখন 12টি কলার বিক্রয় মূল্য কত? 12টি কলার বিক্রয় মূল্য করছিল কত? 30 টাকায়। 30 টাকায় বিক্রয় করলো 12টি কলা। সুতরাং টি কলার বিক্রয় মূল্য কত? 30 ভাগ 12 টাকা। সুতরাং এই যে এখানে কিন্তু আমি 2টি কলার ক্রয় মূল্য বের করছি, এজন্য এখানে আমি 2টি কলার বিক্রয় মূল্য বের করব এবং দেখব যে এই টাকার বেশি হইল না কম হইল, তাতে লাভ হইল না ক্ষতি হইল। যে তাহলে 2টি কলার বিক্রয় মূল্য কত? 30 গুণ 2 ভাগ 12 টাকা। 6 5 6 30। খেয়াল করো, 2টি কলা ক্রয় করছিল 3 আর 2 5 টাকা এবং 2টি কলা বিক্রয়ও করছে 5 টাকায়। তাহলে কি লাভও হয়নি ক্ষতিও হয়নি। তাহলে আমি লিখতে পারি যে সুতরাং কলার শতকরা লাভ বা ক্ষতি কোনোটি হয়নি। অ্যান্সার। তো এই ছিল আমাদের 3 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমি 4 নম্বর অঙ্কটি সমাধান করে দিচ্ছি। 4 নম্বর অঙ্কটি সমাধানের জন্য অঙ্কে কি বলেছে? বার্ষিক শতকরা মুনাফার হার 10 টাকা হলে 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? তো আমি কিন্তু মুনাফার সূত্র জানি যে আই সমান PRN। তো কি কি দেওয়া আছে এগুলাটা আমি আগে লিখি। দেওয়া আছে মুনাফার হার। এই যে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা, মানে কি মুনাফার হারকে আমরা জানি আর দ্বারা প্রকাশ করা হয় 10.50%। এই যে বার্ষিক শতকরা মুনাফার হার মানে বার্ষিক কথাটা যেহেতু আসছে বার্ষিক শতকরা যেহেতু আসছে সেহেতু পার্সেন্ট দিতে হবে। এই পার্সেন্ট মানে 100 ভাগ, তাহলে 105 2000 টাকার অর্থাৎ মূলধন বা আসল পি সমান আমার 2000 টাকা, সময় n সমান 5 বছর। তো এগুলো দেওয়া আছে, আমাকে মুনাফা বের করতে হবে। তাই আমরা জানি I সমান PRN। P কত? 2000 আর 0.105 N 5।
তো আয় সমান ক্যালকুলেশন করলে 1050। সুতরাং মুনাফা 1050 টাকা, এইটাই আমাদের অ্যান্সার। এই ছিল 4 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা 5 নম্বর অঙ্কটি সমাধান করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5 নম্বর অঙ্কটি সমাধানের জন্য বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? অর্থাৎ আগে ছিল 10 টাকা করে বার্ষিক মুনাফার হার 10 টাকা অর্থাৎ 10% ছিল এবং কমে হয়েছে কত 8%। তাহলে এই টাকার 3000 টাকা 3 বছরের মুনাফা অবশ্যই কমবে, কারণ বার্ষিক মুনাফার হার যদি কমে তাহলে মুনাফাও কমবে। তো আমি প্রথমে 10 টাকা হারে কত টাকা মুনাফা ছিল পাইছিল এবং 8 টাকা হারে কত টাকা মুনাফা হয় দুইটা বের করব এবং দুইটার বিয়োগফল নির্ণয় করব। তো এখানে মুনাফার হার আর সমান কত 10% অর্থাৎ 10/100 অর্থাৎ 0.1। আসল পি সমান 3000 টাকা, সময় এন সমান 3 বছর। সুতরাং আমরা জানি আই সমান পি আর এন। পি কত আমাদের 3000 আর হচ্ছে 0.1 বছর, সময় হচ্ছে এন সমান 3। নয়শো টাকা মুনাফা 900 টাকা। মুনাফা 900 টাকা। এরপরে আবার মুনাফার হার এটা R1 ধরি, তাহলে মুনাফা হচ্ছে এটা I1। আবার মুনাফার হার R2 হচ্ছে 8% অর্থাৎ 8/100। সুতরাং এক্ষেত্রে I2 এখানে R1 সমান পি R2 N। পি হচ্ছে আমাদের 3000, R2 হচ্ছে 8/100, N হচ্ছে 3, 0 0 কাটা। তিন 8 24, 3 3 9, 8 9 72, 720 টাকা। তো আমি এখানে সমাধান লিখতে পারি। সুতরাং মুনাফা কম হবে, খেয়াল করো আগে অর্থাৎ 10 টাকা হারে মুনাফা হয়েছিল মাত্র 900 টাকা এবং 8 টাকা হারে মুনাফা হইল 720 টাকা। তাহলে মুনাফা কমলো 900 থেকে 720
অর্থাৎ 180 টাকা। এটাই আমাদের অ্যান্সার। তো এরপরের অঙ্কটি সমাধান করব। 6 নম্বর অঙ্কে আমাকে কি বলেছে খেয়াল করি। বার্ষিক শতকরা মুনাফা কত হলে, অর্থাৎ মুনাফার হার, বার্ষিক শতকরা মুনাফার হার কত হলে 13,000 টাকা, 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। খেয়াল করি আমাকে কিন্তু এখানে সরাসরি মুনাফাটা দেয়নি, আসল দেওয়া আছে, আসল এবং মুনাফা আসল দেওয়া আছে। তো আমি মুনাফা আসল থেকে যদি মুনাফাটা বাদ দেই তাহলে কিন্তু মুনাফা আসল থেকে যদি আমি আসলটা বাদ দেই তাহলে কিন্তু আমার মুনাফাটা বের হয়ে যাইতেছে। তো এখানে দেওয়া আছে, লিখি, দেওয়া আছে মুনাফা আসল। মুনাফা আসলকে তো আমরা এ দ্বারা প্রকাশ করি, 18,850 টাকা। আসলকে তো আমরা পি দ্বারা প্রকাশ করি 13,000 টাকা। তাহলে মুনাফা কত আমাদের? মুনাফা আয় সমান আমরা জানি এ বাদ পি। সূত্রে কিন্তু আমি গত ক্লাসে লিখে দিয়েছি। সূত্রের ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে গত ক্লাসটা দেখে আসতে পারো। সূত্র আয় সমান এ বাদ পি, অর্থাৎ $18,850 থেকে 13,000 বাদ, অর্থাৎ 5,850 টাকা হবে কি আমাদের মুনাফা। তো এই মুনাফাটা হয়েছে আমাদের 5,850 টাকা। তাহলে কত পার্সেন্ট শতকরা মুনাফার হারে আমার এই টাকাটা হলো, এটাই আমি এখন নির্ণয় করব। তো আরও আমাদের দেওয়া আছে সময় n সমান 5 বছর, মুনাফার হার আর সমান কত বের করব। তো আমরা জানি আই সমান পি আর এন। তো আমি যদি আর এর মান বের করি, এই পি আর এন এই পাশে চলে আসবে, তাহলে আর সমান আই ভাগ পি এন। আয়ের মান কত আমার? আয় হচ্ছে এই 5,850, পি কত 13,000, এন কত 5 বছর। পাঁচ বছর, এবং যেহেতু আমি পার্সেন্টে অর্থাৎ মুনাফার হার কিন্তু পার্সেন্টে হয়, যেহেতু আমি 100 দ্বারা গুণ করে নিলাম। এক্ষেত্রে খেয়াল করি এই 100 শূন্য দুটি কাটা, 5 দিয়ে এই 5,850কে কাটা যায় হচ্ছে 5
45 বার। আয়ের মান বসাই। আয়ের মান বসাই। আয় হচ্ছে আমাদের 5850, 5850। পি হচ্ছে 13,000, এন হলো 5। এবং যেহেতু কি আর হচ্ছে পার্সেন্টে বের করতে হবে আমাকে, শতকরা হিসাবে, যেহেতু 100% গুণ। তো এই 130 দিয়ে 5850কে কাটলে হয় হচ্ছে 45, এবং এই 5 দিয়ে 45কে কাটলে 5 নং 45, অর্থাৎ 9%। সুতরাং শতকরা মুনাফার হার 9%, এটা আমাদের অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। পরের অঙ্কগুলো সমাধান চাইলে এর পরের ভিডিওতে লক্ষ্য রাখো।